আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহর শান্তি এবং দয়া আপনাদের সকলের উপর বর্ষিত হোক। গতকালকে সেই ঐতিহাসিক ডিবেট অনুষ্ঠিত হয়, যার বিষয় ছিল হাদিসের আলোকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কত রাকাত তারাবি পড়া হতো, 20 রাকাত নাকি 8 রাকাত, কত রাকাত তিনি নির্দেশ দিয়েছেন। যেখানে অংশগ্রহণ করেছিলেন 8 রাকাতের পক্ষে ব্রাদার রাহুল হোসেন ভাই এবং 20 রাকাতের পক্ষে অংশগ্রহণ করেছিলেন আলী ওসামা ভাই। দীর্ঘ প্রায় 1 ঘন্টা 55 মিনিটের এই ডিবেটটি গতকালকে অনুষ্ঠিত হয়, যেটা আপনারা আলী ওসামা ভাইয়ের পেজ থেকে এবং ব্রাদার রাহুল হোসেন ভাইয়ের পেজ থেকে কিংবা তাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন। তবে এটার ভাবার কোনো সুযোগ নেই যে এই ডিবেটের মাধ্যমে সেই বিতর্ক শেষ হয়ে যাবে। যেই বিতর্ক যুগের পর যুগ নিয়ে চলছে যে তারাবি আসলে 8 রাকাত নাকি 20 রাকাত, সেই ডিবেট এই মাত্র 1-2 ঘন্টার একটি বিতর্কের মাধ্যমে শেষ হয়ে যাবে, এটা ভাবার কোনো সুযোগই নেই। তবে এই ডিবেট দেখার পরে একটা জিনিস আমি বুঝেছি যে কি পরিমাণ প্রস্তুতি তারা গ্রহণ করেছিলেন। বিশেষ করে ব্রাদার রাহুল হোসেন ভাইয়ের কথা বলতেই হয়। তবে আলী ওসামা ভাইও কিন্তু কোনো দিকটা কম ছিলেন না। এই ডিবেটটি দেখার পরে আসলে বোঝা যায় যে আমরা আসলে এই সময়গুলো কতভাবে নষ্ট করছি। ওনারা আসলে কতটা লেখাপড়া করছে ইসলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ইসলামটিকে জানার জন্য। সেই তুলনায় আসলে আমরা কোনো লেখাপড়া করি না বললেই চলে। তবে আমি যদি টু বি হনেস্ট যদি আমি বলি, এখানে আসলে হার জিত বলতে কোনো কিছু নাই। এটা আসলে এই ডিবেটটি অনুষ্ঠিত হয়েছে আসলে যে জনগণ আসলে কার এই ডিবেট দেখার পরে কোন দলিলগুলা বেশি শক্ত মনে হয় এবং কোনটা গ্রহণ করে। টু বি হনেস্ট যদি আমি বলি, আমার কাছে মনে হয়েছে যে ব্রাদার রাহুল হোসেন ভাইয়ের দলিলগুলো হয়তো বা শক্ত বেশি বা গ্রহণযোগ্যতা বেশি পেতে পারতো। আসলে আরেকটা জিনিস হতাশ হয়েছি যে আলী ওসামা ভাইয়ের জায়গায় যদি আরও শক্ত কোনো প্রতিপক্ষ হতো, জিনিসটা আরও বেশি ভালো হতো বলে আমার কাছে মনে হয়। কারণ আমরা জানি যে ব্রাদার রাহুল হোসেন ভাই কিন্তু এই ডিবেট করাই কিন্তু তার প্রথম কাজ বলা যেতে পারে, যে কিনা এ পর্যন্ত কত নাস্তিকদের সাথে যে ডিবেট করেছে হিসাবের বাইরে। তো আমার কাছে মনে হয় আলী ওসামা ভাই যদি এখানে ডিবেটে যদি আরও একটু ওনার চেয়ে আরও বেশি শক্তিশালী প্রতিপক্ষ হতো, হয়তো বা ব্রাদার রাহুল হোসেন ভাইয়ের জন্য আরও আরেকটু কঠিন হয়ে যেত। তবে কে 8 রাকাত না 20 রাকাত, আল্লাহ সবাইকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, যার যে যার নিজের আমল বুঝে নিবে বলে আশা করি। আমি কিন্তু কোনো পক্ষে বলছি না যে 20 রাকাত কিংবা 8 রাকাত কিংবা আলী হাসান ওসামা ভাই জিতেছেন কিংবা ব্রাদার রাহুল হোসেন ভাই জিতেছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে টু বি হনেস্ট আমি সেটাই আপনাদের সাথে বলার চেষ্টা করেছি। আমিও আপনাদের কাছে বলতে চাই যে আমন্ত্রণ রইল, আপনারা সবাই গিয়ে ডিবেটটা দেখেন। আসলে ডিবেটটা আমি মনে করি যে সকলেরই দেখা উচিত। আর এখানে যেহেতু কোনো নাস্তিকদের সাথে ডিবেট করেন, নাস্তিক এগুলা সব আগাছা পুটি, এগুলার সাথে কোনো কথা নেই। তো যেহেতু নেই, তো এসে এই ভিডিওটা দেখেন, আর ওই সব ফালতু ভিডিও না দেখাই ভালো। তো আলী ওসামা ভাইয়ের আর ব্রাদার রাহুল হোসেন ভাইয়ের ভিডিওটা আপনারা দেখেন এবং যার কাছে যেটা মনে হয় সেটা মেনে চলার চেষ্টা করেন। একটা জিনিস আমি করি, আমার ভুলটা আমি জানতে পেরেছি, সেই ভুলের উপরে যদি আমি প্রতিষ্ঠিত থাকি, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। এটা তো ইহুদিদের চরিত্র, যে যারা বলে থাকে ইহুদি খ্রিস্টান বা বিধর্মীর চরিত্র, যারা বলে থাকে যে আমাদের বাপদাদারা কি ভুল করে এসেছেন, বাপদাদারা যেটা করে এসেছেন কেন আমরা করব না, যা মজা হোক ভুল হলে হোক আমরা সেটাই করব। এরকম চরিত্র থাকলে হবে না, এটা মুসলমানদের চরিত্র হতে পারে না। আপনি 20 রাকাত পড়েন, আপনার কাছে যদি 8 রাকাত ভালো সহি মনে হয়, আপনি 8 রাকাতে ফিরে আসেন। আপনি আবার 8 রাকাত পড়েন, 20 রাকাত জিনিসটা যদি আপনার কাছে সহি মনে হয়, আপনি 20 রাকাতে ফিরে আসেন। এটা আল্লাহ সবারই মাথায় জ্ঞান বুদ্ধি দিয়েছেন, যার যার বুদ্ধি দিয়ে সে বুঝে নেবে বলেই আমরা আশা করি। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।